এই যে হচ্ছে আপাতত সিচুয়েশান। এই ওয়েদারে শাড়ি পরে রেনকোট পরে 3-4টে গাড়ি পাল্টে আমার পক্ষে কি করে পসিবল বলো? ইগনোর, পিছনে আমার অ্যানাবেল হাত পা তুলে পড়ে আছে। ওটার কালকে একটা চোখ আমি বিছানার মধ্যে দেখছি কিনা নেই, পুরো মানে চোখটা নেই, গর্ত হয়ে আছে। আঙুল ঢুকিয়ে দেখলাম উল্টো ফুল্টে গেছে কিনা, বাট না। তারপরে আমার কিরকম একটু ভয় ভয় মতন লাগছিল, তো আমি ওটাকে মশারির বাইরে দিয়ে দিয়েছিলাম। তারপরে কি হয়েছে শোনো, তারপরে পেছন ঘুরেছি, দেখি চোখটা খুলে বিছানার মধ্যেই পড়ে আছে। চোখটাকেও তুলে নিয়ে আবার এইখানটা এই টেবিলের ওপর এখানে রেখে দিয়েছি। এই 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 জন্যেই ওটার হাল ওই। এখন চোখটাকে লাগাবো, তারপর আবার ঠিকঠাক করব। এনিওয়ে, হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি আজকে ঘুম থেকে উঠেছি 10টা 20-তে। মানে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, আর কালকে টোটোতে আসার সময় না প্রচণ্ড পরিমাণে ধাক্কা লেগেছে আমার। তো যাই হোক, বাড়ি এসে তারপর তো ডিনার ফিনার করে আমি শুয়েই পড়েছিলাম। আর আজকে পুরো ফুল ঘুমিয়েছি একদম। কাল রাত 11টা থেকে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছিল, তো একদম ভীষণ ভালো ওয়েদার, ফ্যানটা চালিয়ে কাঁথাটা গায়ে দিয়ে ফুলটু ঘুমিয়েছি। মাঝখানে মা একবার ডেকেছিল সকালে আমাদের মাছটা কোথায় সেটা জানার জন্যে, তারপরে আবার ঘুমিয়ে গেছি। এনিওয়ে, এই জাস্ট আমি ফ্রেশ ট্রেশ হলাম। এখন কটা বাজে? ও, 11:30 বেজে গেছে। এই জাস্ট ফ্রেশ হইনি, ফ্রেশ হয়ে এডিটটা আমার কমপ্লিট হয়ে গেছে। কনভার্ট হলে আগে যাব, আপলোডটা করে আসবো, কারণ আবার বৃষ্টি চলে আসতে পারে। তো সেসব আর চাই না। তো এখন ফাটাফাট আপলোডটা করে আসবো কনভার্টটা হয়ে গেলে। ভেবেছিলাম একেবারে স্নান ফান করে তারপর ব্লগটা স্টার্ট করব, বাট সেটা আর হলো না। বললাম করেই দিই, কি সবাই চেনে সবাই জানে, তো এক্সট্রা করে আর কোনো মেকআপের প্রয়োজন নেই, জাস্ট আ জোক। তো এটাই হচ্ছে ব্যাপার, সেই জন্যে আমি ব্লগটা স্টার্ট করেই নিলাম। এখন কনভার্ট হয়ে গেলে ফাটাফাট আপলোডটা করে আসবো, দেন তারপরে ইয়ে করবো, কি করব, স্নান করব। আর আজকে তো যাওয়ার প্ল্যান ছিল শায়েস্তানগরের বাড়ি, কারণ হচ্ছে আজকে সূর্যর বার্থডে। তো হ্যাপি বার্থডে সূর্য। বাট এখনো পর্যন্ত কনফিউজ, যেহেতু শরীরটা একটু খারাপ, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বিকেলে পড়ানোও আছে। তো এত দূর থেকে আমি একা একা ব্যাপারগুলো সব ম্যানেজ করতে, বাবানের তো অফিস, ও তো যেতে পারবে না, ব্যাপারটা ম্যানেজ করতে পারবো কি না এটাই হচ্ছে ডাউটের ব্যাপার। তারপরে হচ্ছে আর সত্যি কথা বলতে এই ওয়েদারে আমি শাড়ি পরে এতটা রাস্তা, কারণ কটা গাড়ি আমাকে পাল্টাতে হবে আমি বলছি তোমাদের, দাঁড়াও। 1টা 2টো 3টে 4টে, অলমোস্ট 3 থেকে মানে 3টে তো আমাকে পাল্টাতে হচ্ছেই, আরও যদি মানে গাড়ি না পাই তাহলে 4টেও পাল্টাতে হতে পারে। তো এইভাবে এই অবস্থায় এই ওয়েদারে আমি 4টে গাড়ি পাল্টে শাড়ি পরে এতটা রাস্তা যাওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছিল। তো যদি কুর্তি পরতে হতো তাহলেও হয়তো একটা মানে বলতে পারতাম স্ট্রংলি যে হ্যাঁ আমি যাচ্ছি। আর এখানে আমার একটাই কুর্তি আছে, সমস্ত কুর্তি মানে চুড়িদার আর কি, সালোয়ার, ওগুলো সব বাড়িতে আছে, যেহেতু এখানে পরা হয় না না। তো ওই একটা, ওই চিকেন কারি একটা আছে ল্যাভেন্ডার কালারের, ওটা তোমরা আই থিঙ্ক দেখেইছো অনেকবার। তো ওই একটা কুর্তি আমি মানে আলমারিটা খুললাম সকালে উঠে ঘুম থেকে আগে, যে কিছু সর্ট আউট করতে পারি কি না। আর একটা সালোয়ার আছে যেটা হচ্ছে বাবান আমাকে কিনে দিয়েছিল বোধহয় সেই অ্যানিভার্সারির আগে, কবে গেছিলাম প্ল্যানেট সেই সময়, ওই যে ইয়ে আলিয়া কাটের যে কুর্তিটা। বাট ওটা তো একদম নতুন, তো আর পরিও নি। আর এই অবস্থায় এই ওয়েদারে আমি ওটা পরতে চাইছি না। তো সেই জন্যে আই হ্যাভ অনলি ওয়ান অপশানস, যেটা হচ্ছে ওই চিকেন কারি, ওই কুর্তিটা আছে। বাট কি করব কি না করব জানি না। ওখানে গেলে একটু শাড়ি পরে গেলে ভালো হয়, বাট সবসময় তো হয়ে ওঠে না বলো। মানে যখন আমার দ্বারা পসিবল আমি ডেফিনেটলি মানে একদম চোখ বন্ধ করেই আমি শাড়ি পরে হাসতে হাসতে চলে যাই, বিকজ আমি জানি আমি তখন ম্যানেজ করতে পারবো। বাট
ইন দিস টাইম আমি আই থিঙ্ক পারবো কি পারবো না জানি না। এখন দেখা যাক বাবান কি বলবে, তার উপরেই ডিপেন্ড করছে। ও যদি যেতে বলে তাহলেই মানে যেতে বলে বলতে সকালে বলেছে যেতে, বাট আমার প্রবলেমটা বললাম। এখন দেখি কি বলে না বলে, তারপরে দুজনে মিলে কিছু একটা ডিসিশন নেব। এনিওয়ে এখন আমি যাই, গিয়ে ফটাফট আপলোডটা করে ফেলি। এই যে হচ্ছে আপাতত সিচুয়েশান। এই ওয়েদারে শাড়ি পরে রেনকোট পরে 3-4টে গাড়ি পাল্টে আমার পক্ষে কি করে পসিবল বলো? পুরো ঝড় উঠেছে, তার সাথে এই লেভেলের বৃষ্টি তো হচ্ছিল, বাট এখন ঝড়ও শুরু হয়ে গেছে। কিছু করার নেই, অবস্থা দেখো। 1:20 ফাইনালি, মানে ওয়েদারটা মানে ঝিরঝির করে তো বৃষ্টি পড়ছে, তার কোনো মানে স্টপ সুইচ বাটন আজকে বোধহয় নেই। এনিওয়ে আমি রেডি হয়ে গেছি, আর এই যা টুকটাক করে বৃষ্টি পড়ছে এর মধ্যেই বেরোতে হবে, কিছু করার নেই। কারণ একেবারে থামার আশা করলে সেটা কখনোই পসিবল না আজকে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। 10-15 মিনিট দাঁড়িয়ে থাকলাম, দাঁড়িয়ে থেকে থেকে টোটো তো পাইনি, এখন এই হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি সমস্যা আজকে, মানে কি বলবো, অ্যাঙ্কেলটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, হিপ টিপ ফুলে গেছে, তার মধ্যে এই অবস্থা। ব্রিজের ওপর দিয়ে আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমি লিটারেলি আর পাচ্ছি না, মানে পা দুটো আর চলছে না আমার। ওদিকে ওই লেভেলের বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো মানে বৃষ্টির কোন একটু ফটফটে, কি অবস্থা। বল, কি বক্তব্য বল। দেওয়া খাওয়া চলছে। 4:30 আবার বেরিয়ে পড়লাম, মানে যাওয়া আসায় সার হলে একটুখানি দাঁড়াও, কুশুতে বাড়ি একটুখানি দাঁড়ালাম, দেখা করে তারপর বেরোবো। অটো থেকে নামলাম ঠুয়াতে, ফোন বাজছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দাঁড়াও, কটা বাজে? 7:45। 7:45, এই জাস্ট ফাইনালি বাড়ি আসলাম।
একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে বার্থডে বয়ের সাথেই তোমাদের দেখা করানো হয়নি। মানে 3টের সময় গিয়ে তারপরে আর মানে এই কন্ডিশন শরীরের, এই কন্ডিশন ওয়েদারের সব কিছু মিটিয়ে আর মানে কোনো মাথা মুন্ডই খুঁজে পাইনি আমি কি করব কি না করব। জাস্ট খেয়েছি, ওই শেষে কাকিমণি ছিল, টগরিদি ছিল, ওদেরকে একটুখানি খেতে দিলাম, দিয়েই আবার 5 মিনিট শুয়ে পড়েছি পুরো একদম টান টান হয়ে। এত কষ্ট হচ্ছিল কি বলবো। তারপরে উঠলাম, উঠে চলে আসলাম, এসে পড়ালাম, ফাইনালি বাড়ি আসলাম। এখন যাচ্ছি আমি স্নান করতে, আগে স্নান করতেই হবে, কিছু করার নেই। মাঝখানে দোকানেও দাঁড়িয়েছিলাম, আমার সাবানটা শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে আসলাম। এখন যাই, গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে, আমি আর কথা বলার মানে হালাতে নেই একদম। ফাইনালি ফ্রেশ হয়ে বসলাম। মা ভাত বসিয়েছে, বেশ খানিক্ষণ আগেই বসিয়েছে, হয়ে গেছে প্রায়। আমি বাড়ি আসার সাথে সাথেই বসিয়েছে। একটু গরম গরম ভাত খাবো, একটু বললাম আলু সিদ্ধ দিতে। তরকারি তো সবই আছে, বাট সিরিয়াসলি আমার খেতে ইচ্ছা করছে না। দুপুরেও শুধু একটুকুনি মুড়ো ঘন্ট দিয়েই ভাত খেয়েছি। মনে রাগ করে করে বকে একটা মাছ দিল, বাড়ির মাছ বলে তাও নিলাম, মানে বাড়ির পুকুরের আর কি। এক পিঠ খেয়ে আর এক পিঠ খেতে পারিনি, বাবান খেলো। আচ্ছা, আবার মনি বলে 2 টুকরো চিকেন দিল, ওই একটুখানি ছিঁড়ে নিয়ে খেয়েছি, বাকিটা ফেলে দিয়েছি। মুড়ো ঘন্ট আর বেগুনি দিয়েই একটু খেয়েছি। আর এখনো আমার ওই আলু সিদ্ধ ভাতই খেতে ইচ্ছা করছে। তো ভাত হয়ে যাক, ও হয়ে গেছে মনে হয়, হয়ে গেছে, ওই সেই ফ্যান ছাড়াটাই বাকি আছে। হয়ে গেলে ফাটাফাট খাবো, খেয়ে বিছানা করব, তারপরে ঘুম। আর এই হচ্ছে আমার আজকের ডিনার, গরম গরম ভাত, ভেন্ডি আলু ভাতে, গোল গোল আলু ভাজা, মাছ ভাজা। ডিনার কমপ্লিট। কটা বাজে এখন? 9টা বাজে। এখনই বিছানা করে শুয়ে পড়বো। আর আজকে সিরিয়াসলি মানে বিশাল বড় একটা ভুল, আসলে ও আমাদের বার্থডে বয়েও এত ব্যস্ত ছিল, সব ফ্রেন্ডসরা এসেছিল, আর তার মধ্যে আমরা তো মানে সুপার ব্যস্ত। 3টের সময় পৌঁছেছি, আবার 4:30তে বেরিয়েছি, তাও লেট হয়ে গেছে। মানে ওটা যদি অ্যাটলিস্ট 4:10-15 নাগাদ বেরোতে পারতাম তাও ঠিকঠাক, পড়াতেই এসেছি তখন 6:45 6:45 হয়নি, 5:40। এবার সেই জন্য বলছি 4:10-এর মধ্যে বেরোতে পারলে তাও হতো। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর বাদবাকি যা ভিডিও করেছে, ওইখানকার যত ক্লিপস আছে সমস্ত মান্তুই রেকর্ড করেছে, আমি সিরিয়াসলি কিচ্ছু করিনি ওখানে যাওয়ার পর। তো এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.